আপনাদের বলে রাখি, ভয় পাবেন না। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এই ধরনের SIR হয়েছে। কেউ ভয় পেয়েছিলেন নাকি? তখন ভয় দেখাইনি বলে ভয় পাইনি, এখন ভয় দেখাচ্ছে বলে ভয় পেয়ে যাচ্ছি। আপনাদের বলছি, যেমন আমরা ECI কে এই ফার্জি ফেক নাম কাটতে সহযোগিতা করবো, যদি ECI আমাদের চাই সহযোগিতা, ঠিক সাথে সাথে এটাও বলে রাখছি, যদি আমার বুথের কোন বৈধ ভোটারের নাম কাটা যায়, ECI কাছ থেকে আমরা জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি। SIR নিয়ে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমি অনুরোধ করবো আপনাদের, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। কারণ এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার সমবয়সী, তাদের আব্বারা কত কোথায় বাড়ি, তাদের বাংলাদেশ থেকে এসছে নাকি ভাই? আপনাদের দাদুরা কেউ, আপনাদের পদ দাদুরা কেউ বাংলাদেশ থেকে এসেছে? আমাদের যারা বয়সী, দাদুতে যাওয়ার দরকার নেই, আমার আব্বারা কি বাংলাদেশ থেকে এসেছে? আমার আব্বারা সবাই 2002 সালে ভোট দিয়েছে। 2002 সালে ভোটের লিস্টটা এখন পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওখানে যাবেন, সাউথ 24 পরগনা অপশনে ক্লিক করবেন, বিধানসভার নাম চলে আসবে। ভাঙড় বিধানসভাতে যাবেন, 2002 সালে ভোটার লিস্টে আমাদের প্রত্যেকের আব্বার নাম, বাবার নাম পাওয়া যাবে না ভাই। ওটাই হচ্ছে ইলেকশন কমিশন যে কটা গাইডলাইন দিয়েছে, তবে গাইডলাইন যে ভুল ইলেকশন কমিশন অনেক দিয়েছে, ওটাও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মামলা হয়ে গেছে। সুপ্রিম কোর্ট ECI তথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইন দিয়ে দিয়েছে যে এর বাইরে তুমি কিছু চলতে পারবে না, বা এগুলো ইনক্লুড করতে হবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নয়, আতঙ্কিত হওয়ার জায়গা নয়। এই ভাঙড়ের কথা বলছি, আমরা যারা এখানে ভাঙড়ের মানুষ উপস্থিত আছি, শান্তপুরের মানুষ যারা আমরা আছি, আপনারা বলুন আমরা কার জায়গায় বসবাস করছি? আমার বাবার জায়গায়। আমার আব্বা জায়গাটা কোথা থেকে পেয়েছে? আমার দাদুর কাছ থেকে পেয়েছে। কিসের ভিত্তিতে পেয়েছে? কাগজের ভিত্তিতে। যদি মনে হয় আপনি খাস জায়গায় বসে আছেন, আমাদের তৃণমূলের নেতারা ছেড়ে দেবে আপনাকে, তুলে দেবে না ওখান থেকে, যদি আপনার বাড়ি না কাগজ থাকে। সুতরাং আপনাদের বলবো, চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না আপনারা, চিন্তার কোনো কারণ নাই। আমরা নজর রাখবো, যদি একটা মানুষের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, তার নামটা কাটাবার জন্য যেমন সহযোগিতা করব। একজনের বাড়ি এই শান্তপুরে, সে রাজারহাট নিউ টাউনে আবার ভোটার কার্ড বানিয়ে রেখেছে, এযুকোনো একটা তার কিভাবে কাটানো যায়, ইলেকশন কমিশনের অফিসার, ব্লক বুথ লেভেল এজেন্টকে আমরা কি করব? ওই অফিসারকে সহযোগিতা করব। আমরা কেমন সহযোগিতা করব? বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেল, এখনো ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি। ও ভোটের সময় শ্মশান থেকে, কবরস্থান থেকে এসে চুপ করে ভোট দেওয়ার ঘরে আবার শ্মশানে কবরস্থানে চলে যাচ্ছে। ওটা বন্ধ করতে হবে না? ওটা বন্ধ করবো তো? আপনাদের বলে রাখি, ভয় পাবেন না। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এই ধরনের SIR হয়েছে। কেউ ভয় পেয়েছিলেন নাকি? তখন ভয় দেখাইনি বলে ভয় পাইনি, এখন ভয় দেখাচ্ছে বলে ভয় পেয়ে যাচ্ছি। আপনাদের বলছি, যেমন আমরা ECI কে এই ফার্জি ফেক নাম কাটতে সহযোগিতা করবো, যদি ECI আমাদের চাই সহযোগিতা, ঠিক সাথে সাথে এটাও বলে রাখছি, যদি আমার বুথের কোন বৈধ ভোটারের নাম কাটা যায়, ECI কাছ থেকে আমরা জবাবদিহি করার জন্য প্রস্তুত আছি। তাহলে কি থাকলো? অবৈধ ভোটারকে আমরা কি করব? বাতিল করার জন্য সহযোগিতা করব। আর বৈধ ভোটারকে যদি ডাউটফুল ডিভোটার করে, তাহলে সেক্ষেত্রেও আমরা ছেড়ে কথা বলবো না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমরা দেব। কিন্তু আমাদের ভয় দেখানো হচ্ছে। মমতা ব্যানার্জি এমন করে বলছেন, তিনি ক্ষমতায় না থাকলে আপনাদের সব ভোটার কার্ড কেড়ে নেবে, এটা বলছে তো নাকি ভাই? আর উনি যদি ক্ষমতা থেকে চলে যায়, আপনাদের